চলো স্টার্ট করলাম ভাইয়া। আমরা খুব সম্ভবত ভাইয়া ভিডিওতে লাস্ট কত পর্যন্ত আছে ভাই ভুলে গেছি। 13 শেষ করছি, 14 থেকে শুরু হবে তাই তো? ওকে, এটাও কিন্তু একই টাইপের মধ্যেই পড়ে ভাইয়া, করানোর সময় মনে করাই দিব। 14 এ আই সমান ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 25 মাইনাস এক্স স্কোয়ার। ফর্মুলাগুলো ভাইয়া মনে করাবো প্রত্যেকটা ম্যাথ করানোর সময়, টেনশন নাই। এরকম যদি নিচে দ্বিঘাত থাকে, তোমাদের মনে আছে নিশ্চয়ই, নিচে দ্বিঘাত থাকুক, রুটের ভিতরে থাকুক বা রুট ছাড়া থাকুক, আমরা নিচে পূর্ণবর্গ করার চেষ্টা করি। তাহলে দেখো, পূর্ণবর্গ যদি করতে যাও তাহলে আগে একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন এটাকে বাড়াতে হবে এক্স স্কোয়ার মাইনাস 25। ও না, এটা তো ডিরেক্ট হয়, ওটা ডিরেক্ট ফর্মুলা ভাইয়া, পূর্ণবর্গ করতে হবে না। এখানে এক্স থাকলে পূর্ণবর্গ করতে হতো, এটা হবে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? আমরা ফর্মুলা করছিলাম এরকম, ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে যদি রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে তাহলে आंसर হচ্ছে ln, না এটা হচ্ছে sin ইনভার্স x বাই a মনে হয়, তাই না? প্লাস c dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার হলে आंसर হচ্ছে sin ইনভার্স x বাই a। আমরা যে অনেকগুলো সূত্র পড়ছিলাম এরকম, 9টা মনে হয়, ওই সূত্রগুলো থেকে আর কি। তাহলে এটা হবে sin ইনভার্স x বাই 5 প্লাস c। শেষ। অ্যালার্ম দিচ্ছে নাকি কারো? চলো বি। বি নাম্বারের ক্ষেত্রেও সেম, i সমান ইন্টিগ্রেশন অফ dx বাই root over of 2 minus 3x square। 2 কে ভাই লিখতে পারি root 2 হোল স্কয়ার, আর 3x স্কয়ারকে লেখা যায় root 3x হোল স্কয়ার, লেখা যায় না? আবারও দেখো তো ভাইয়া, সেম সূত্র চলে আসছে, dx বাই root over of a স্কয়ার মাইনাস a পুরোটা x স্কয়ার। তাহলে সূত্র হবে sin ইনভার্স x বাই a। কিন্তু পার্থক্য হচ্ছে এই সূত্রের মধ্যে x এর সাথে কোনো সহগ ছিল না, ছিল? কিন্তু এখানে x এর সাথে একটা সহগ আছে, কত? রুট 3। আর ইন্টিগ্রেশনে x এর সাথে কোনো সহগ থাকলে ওটাকে দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে রুট 3 দিয়ে ভাগ করে দিই, প্লাস c। এই ফর্মুলা ইউজ করতেছি আমরা। ও সরি, এটা এটা রুট 2 হবে, তাই না? এটা রুট 2, হ্যাঁ। কোনো ম্যাচে বই না থাকলে একটু ছবি তুলে নিও সামনে পিছন থেকে। তাহলে এ গেল, বি গেল, আবার সি শুরু করি ভাইয়া। ফর্মুলাটা লিখে রাখো যাদের ফর্মুলা মনে নাই বা ভুলে গেছো। ভাইয়া সবগুলো ফর্মুলাই লিখে দিছিলাম একসাথে, প্রমাণ টমান সব পড়ছিলাম আমরা, বেশ অনেক দিনের কথা। 5 মাইনাস 4x স্কয়ার, তাহলে 5 কে লেখা যাবে রুট 5 হোল স্কয়ার, আর 4x স্কয়ার কে লেখা যাবে 2x হোল স্কয়ার। আবারও সেম সূত্র, dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান হচ্ছে sin ইনভার্স x বাই a, আর x এর সাথে কোনো সহগ থাকলে ওটা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে आंसर হচ্ছে হাফ sin ইনভার্স টুয়াইস x বাই রুট 5 প্লাস c। এক টাইপের ম্যাথ কতগুলা, আর কয়টা করাবো? আচ্ছা করাই আরো কয়েকটা। 25 মাইনাস 16x স্কয়ার, আবারও সেম, dx বাই রুট ওভার অফ 25 কে লেখা যাবে 5 স্কয়ার, আর এটাকে লেখা যাবে 4x হোল স্কয়ার। তাহলে সূত্র হবে sin ইনভার্স x বাই a, আর x এর সাথে কোনো সহগ থাকলে ওই সহগ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হবে sin ইনভার্স 4x বাই 5, x বাই a, আর x এর সাথে সহগ হচ্ছে 4, তাহলে 1 বাই 4 sin ইনভার্স 4x বাই 5 প্লাস c। এই সূত্রটা মুছে দিয়ে এবার ভাইয়া ইতে চলে যাই। ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 12 মাইনাস 16x স্কয়ার। আলহামদুলিল্লাহ।
আচ্ছা 12 কে দেখো এভাবে লেখা যায় 2√3 হোল স্কয়ার, কারণ 2 দুগুণে 4 3 4 12 মাইনাস এটাকে লেখা যাবে 4x হোল স্কয়ার। তাহলে आंसर হবে x এর সাথে কোনো সহগ থাকলে ওটা দিয়ে আগে ভাগ করে নিলাম, sin ইনভার্স x বাই a। sin ইনভার্স x হচ্ছে 4x আর a হচ্ছে 2√3 প্লাস c। এই যে সূত্র হচ্ছে sin ইনভার্স x বাই a, আর x এর সাথে কোনো সহগ থাকলে ওটা দিয়ে ভাগ করে নিতে হয়। এক টাইপের ম্যাথ এতগুলা কেন দিচ্ছে জানি না ভাইয়া। 3 মাইনাস 4x স্কয়ার, আবারও সেম ইন্টিগ্রেশন অফ dx বাই √3 হোল স্কয়ার, আর এখানে হবে 2x হোল স্কয়ার। তাহলে sin ইনভার্স x বাই a, আর x এর সাথে সহগ ছিল 2, ওই 2 দিয়ে ভাগ করে দিলাম প্লাস c। একটু ডিফারেন্ট একটা ম্যাথ পাওয়া গেল, জি নাম্বার। sin x by root over of 5 minus cos square x dx। দেখে বোঝা যাচ্ছে যে cos x কে যদি আমরা z ধরি তাহলেই ভাইয়া sin x চলে আসবে ডিফারেন্সিয়েশন করলে, তাই না? তাহলে ধরি z ইকুয়াল sin x, সরি z ইকুয়াল cos x, তাহলে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে পাওয়া যাবে sin x, তাহলে dz সমান লেখা যাবে sin x dx। তাহলে ভাই ইন্টিগ্রেশনটা হবে এরকম, ইন্টিগ্রেশন অফ sin x dx এর জায়গায় হবে dz, আর নিচে রুট ওভার অফ 5 কে ভাইয়া √5 হোল স্কয়ার লিখি, আর cos x কে ধরছি z। এই তো হয়ে গেল। তাহলে এই ম্যাথটাও একই রকমই, শুধু এখানে ডিরেক্ট x না থেকে cos x ছিল, আমরা cos x কে z ধরছি, পরে উপরে পুরোটা dz হয়ে গেছে। তাহলে dz বাই 5 কে ভাইয়া √5 হোল স্কয়ার লিখছি, আর cos x কে z হোল z স্কয়ার, cos স্কয়ার x কে z স্কয়ার লিখলাম। তাহলে आंसर হবে মাইনাস, ও হ্যাঁ এখানে একটা মাইনাস হবে ভাইয়া, খেয়াল করি নাই। তাহলে এটা মাইনাস হলে এই পাশে মাইনাস নিয়ে আসি, এই যে মাইনাস, তাহলে বাইরে নিয়ে আসো dz বাই রুট ওভার অফ √5 হোল স্কয়ার মাইনাস z স্কয়ার। তাহলে आंसर হবে sin ইনভার্স x বাই a। এখানে যেহেতু কোনো সহগ নাই z এর সাথে, তাহলে আর কিছু দিয়ে ভাগ করতে হবে না, প্লাস c। পাশাপাশি লিখে ফেলি ভাই একবারে। তাহলে মাইনাস sin ইনভার্স z এর ভ্যালু বসাতে হবে, z এর ভ্যালু হচ্ছে cos x। আসো হ্যাঁ চলো আবার একটু বুঝাই দিই এটা। সো এই ম্যাথটা বাকিগুলোর মতোই, খালি পার্থক্য হচ্ছে আমাদের এখানে প্রতিস্থাপন করতে হবে, z ধরতে হবে কাউকে, কারণ উপরে sin x আছে আবার নিচে নিচে cos x আছে। তাহলে cos x এর ডিফারেন্সিয়েট করতে sin x পাওয়া যায়, এজন্য ভাই cos x কে z ধরলাম, ডিফারেন্সিয়েট করে মাইনাস sin x পাইলাম, আর এই গুণ করার সময় মাইনাসটা এই পাশে নিয়ে আসছি। তাহলে sin x dx এর ভ্যালু হচ্ছে মাইনাস dz। এবার তুমি বসাও sin x dx এর জায়গায় মাইনাস dz, cos x এর জায়গায় z, মাইনাসটা বাইরে নিয়ে আসো, সূত্র হয়ে গেছে dz বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার রুটের ভিতরে। তাহলে সূত্র হচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস c, আর z এর মানটা হচ্ছে ভাই এখান থেকে বসাই দিলাম আর কি, x স্কয়ার বাই রুট ওভার অফ 1 মাইনাস x টু দি পাওয়ার 6। এটাকে ভাই দেখো এভাবে লিখতে পারি, রুট ওভার অফ 1 মাইনাস x কিউব হোল স্কয়ার। এখন x কিউবকে যদি তুমি z ধরো তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবা 3x স্কয়ার, তাই না? আর গুণ করে দিলাম ভাই একবারে, এই পাশে dz ওই পাশে dx। এখন ভাই এখানে শুধু x স্কয়ার dx আছে, এজন্য ভাইয়া 3 টাকে বাম পাশে নিয়ে আসি, 1/3 dz সমান x স্কয়ার dx। তাহলে z দ্বারা যদি আমরা প্রতিস্থাপন করে ফেলি তখন আমাদের i হবে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx এর ভ্যালু হচ্ছে 1/3 dz, আর নিচে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস x কিউব কে z ধরছি z স্কয়ার। তাহলে 1/3 ইন্টিগ্রেশন অফ dz বাই রুট ওভার অফ 1 মাইনাস z স্কয়ার sin ইনভার্স z প্লাস c,
তাই না? কারণ সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে এরকম পাওয়া যাবে। তাহলে 1 বাই, অথবা তুমি যদি বলো যে ভাই আমি এটাকে a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র দিয়ে করলে হবে কিনা, তাও হবে। sin ইনভার্স x বাই a মানে z বাই 1 হবে, 1 দিয়ে ভাগ করলেও কি না করলেও কি। তাহলে 1 বাই 3 sin ইনভার্স z এর জায়গায় কত হবে ভাইয়া, z হচ্ছে গিয়ে x কিউব প্লাস c। কেউ যদি এই ম্যাথটাকে ডিরেক্ট করতে চাও যে ভাই আমি এখান থেকে ডিরেক্ট যদি এভাবে লিখি হবে কিনা, যেটা আরেকটা ওয়ে হচ্ছে x কিউব কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 3x স্কয়ার, তাই না? সো ভাই একটা কাজ করি, ভাই এখানে 3 আনার জন্য বাইরে একটা 1 বাই 3 নেই, নিয়ে এটাকে 3x স্কয়ার dx লিখি বাই রুট ওভার অফ 1 মাইনাস x কিউব হোল স্কয়ার। এগুলা কি তুলছো? তোলা হয়েছে, সবাই তাকায় আছে, তার মানে বুঝতেছে হয়তো। তাহলে দেখো 1 বাই 3 এই পুরো জিনিসটাকে ভাই লিখতে পারি d অফ x কিউব। কিভাবে লেখা যায়? কারণ দেখো x কিউব কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 3x স্কয়ার, তাই না? তাহলে ভাই ভাই লিখতে পারি কিনা দেখো তো, dx কিউব আর গুণ করে 3x স্কয়ার dx। তাহলে 3x স্কয়ার dx আর dx কিউব একই কথা। তাহলে ভাই করলাম কি, 3x স্কয়ার dx এর জায়গায় dx কিউব লিখলাম, নিচে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস x কিউব হোল স্কয়ার। এবার তুমি x কিউবটাকে পুরোটাকে একত্রে x ধরো, উপরে dx নিচে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, x কিউব পুরোটাকে x ধরো। তাহলে ভাই সূত্র হবে কত, sin ইনভার্স x প্লাস c। বুঝছো না? তো ডাইরেক্ট যদি করতে চাও, আমি z ধরতে চাই না, z ধরে করাটা ভালো, কারণ z ধরে করলে তোমার ভুল কম হবে। বাট তুমি যদি বেশি মানে আস্তে আস্তে করতে করতে যদি বেশি দক্ষতা চলে আসে, তখন দেখবে যে জেড ধরতে আসলে পেইন লাগে। হ্যাঁ, তখন ইচ্ছা করে জেড ধরবো না, ডিলিট করে ফেলবো, ডিরেক্টও করতে পারবা, সমস্যা নেই। আসো এরপরটাতে চলে যাই আমরা, এবিসিডি এফ জি এইচ আই। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ 2ax মাইনাস এক্স স্কোয়ার। 2ax মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ভাইয়া পূর্ণবর্গ করতে হবে। যখনই দেখবে এরকম এক্স যুক্ত একটা রাশি আছে, এক্স স্কোয়ারও আছে এক্সও আছে, এরকম দ্বিঘাত রাশি থাকলে তখন হচ্ছে পূর্ণবর্গ করতে হবে। তো পূর্ণবর্গ করার জন্য ভাইটা কাজ করি, মাইনাস কমন নেই, তাহলে কত পাবা, এক্স স্কোয়ার মাইনাস 2ax পাবা। এখন পূর্ণবর্গ করতে গেলে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার না দরকার ভাইয়া। তো এখন প্লাস a স্কোয়ার আনা মানে আবার মাইনাস a স্কোয়ার এনে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। তাহলে x মাইনাস a হোল স্কোয়ার আর a মাইনাস a মাইনাস গুণ করলে প্লাস a স্কোয়ার রুট ওভার অফ a স্কোয়ারটা আগে আনি মাইনাস x মাইনাস a হোল স্কোয়ার। তাহলে যখনই রুটের ভিতরে দ্বিঘাত দেখবা, এরকম দ্বিঘাত রাশি আর একটা মানে এক্স স্কোয়ারও আছে এক্সও আছে, এরকম ম্যাথ আমরা আগেও করছিলাম, তাহলে নিচে সবসময় পূর্ণবর্গ করে ফেলতে হবে। এই যে নিচে পূর্ণবর্গ করলাম ভাইয়া, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ারের সূত্র মিলানোর জন্য একটা a স্কোয়ার যোগ করছে, একটা a স্কোয়ার বা বিয়োগ করে দিচ্ছি। তাহলে এটা হবে x মাইনাস a হোল স্কোয়ার, আর মাইনাস দিয়ে ভিতরে গুণ করলে এটা প্লাস a স্কোয়ার হয়ে যাবে। a স্কোয়ারটা শুরুতে এনে লিখছি। এটা z ধরে ভাই করাবো না, এটা ডিরেক্ট করে ফেলি। দেখো dx যে কথা, dx মাইনাস a ও কিন্তু একই কথা, কারণ x কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়, x মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট x মাইনাস a কে ডিফারেন্সিয়েট করলেও 1 ই পাবা, তাই না? x মাইনাস a কে x এর সাথে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যাবে, 1। তাহলে ভাই যদি আর গুণ করি, তাহলে dx মাইনাস a সমান কত লেখা যাবে, dx। তাহলে ভাই dx এর জায়গায় dx মাইনাস a লিখলাম, আর নিচে হবে রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার। এখন চিন্তা করো, এই পুরোটাকে x ধরবা, ঠিক আছে? তাহলে dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, আমাদের সূত্র কি জানো ছিল, sin ইনভার্স x বাই a প্লাস c। শেষ।
এই ম্যাথটা একটু ডিফিকাল্ট, মানে প্রথম দিকে দেখে বোঝা যাবে না যে কি করতে হবে। ইন্টিগ্রেশন অফ x+4 আর x+3 দুইটা রুটের ভিতরে। এখন দেখে মনে চাই হ্যাঁ এটা পরীক্ষা আসলে তো কোনোভাবেই চিন্তা করা যাবে না যে কি করব, বাট ভাই একটা লাইন একটু ক্যালকুলেশন করি তাহলে দেখবো সহজ হয়ে গেছে। রুটের ভিতরে দুইটা নিয়ে আসো, নিয়ে এসে যদি এদিকে গুণ করে দাও তাহলে একটা দ্বিঘাত রাশি তো পাবা। কত হবে সেটা? x² + 7x + 12, তাই না ভাই? যদি গুণ করো তাহলে এরকম দ্বিঘাত রাশি তো থাকলে আমরা জানি কি করতে হয়। দ্বিঘাত রাশি থাকলে এটাকে পূর্ণবর্গ করতে হয়, করলেই সূত্র মিলে যাবে। তাহলে এটা হবে √(x² + 7x প্লাস, আচ্ছা 7x মিলানোর জন্য এভাবে লিখতে হবে 2ab, তাহলে 7/2 হোল স্কয়ার আনতে হবে একটা, আবার 7/2 হোল স্কয়ার একটা বাদও দিতে হবে, আর আগ থেকে একটা 12 ছিল 12টা লিখতে হবে। চলো তাহলে ভাই এখানে হবে dx, নিচে দেখো কত হয়, এটা হয় x প্লাস 7/2 হোল স্কয়ার, আর এই দুটো একটু যোগ করলে কত আসে দেখো তো, 7 7 49/4 -1/4 হয়, এই পুরোটা যোগ করলে -1/4 হয়। তাহলে আমাদের ম্যাথ হয়ে গেছে প্রায়। ইন্টিগ্রেশন অফ dx নিচে হবে x + 7/2 হোল স্কয়ার, আর এটাকে লেখা যাবে হাফ হোল স্কয়ার। ও একটা জিনিস ভাই লিখে ফেলি, dx যে কথা dx + 7/2 কিন্তু একই কথা, তাই না? কারণ x + 7/2 কে ডিফারেন্সিয়েট করলেও তুমি 1ই পাবা। দেখাচ্ছি ভাইয়া, আসো এই পর্যন্ত আগে স্কয়ার। এগুলো তো আগের ম্যাথ, মুছে দিলাম। তাহলে এরপরে এখান থেকে করতেছি ভাইয়া, একটু সাইডে দেখাই যে x + 7/2 কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে 1 পাবা। তাহলে আর গুণ করলে dx + 7/2 যে কথা dx এই কথা, এজন্য ভাই dx এর জায়গায় এটা লিখলাম। এখন এই পুরোটাকে একত্রে x চিন্তা করো, dx √(x² - a², এটা সূত্র কিন্তু ডিফারেন্ট। এর সূত্র হচ্ছে এরকম মনে হয়, দেখো তো ln √(x + 7/2 হোল স্কয়ার যা আছে তাই লিখতে হবে মনে হয়, প্লাস x মানে হচ্ছে x + 7/2 প্লাস c। এটা দেখো তো ফর্মুলাটা ঠিক আছে কিনা ভাইয়া, এটাই না? √(x² - a², ln √(x² - a², এই যে x² - a² প্লাস x প্লাস c। আচ্ছা, তো এই ফর্মুলাটা এরকম ছিল ভাই, একটু মনে করাই দেই সবাইকে। ইন্টিগ্রেশন অফ dx √(x² - a², এটা ফর্মুলা ছিল ln √(x² - a², মানে এখানে যা ছিল তাই প্লাস একটা x প্লাস c, ঠিক আছে? এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে ভাই এখানে চিন্তা করো, এই পুরোটা হচ্ছে ভাইয়ার x আর এটা হচ্ছে a², তাহলে ln √(x² - a² প্লাস x প্লাস c শেষ। এখন একটু যদি যোগ বিয়োগ করো তাহলে দেখবা এই পুরোটা থেকে, দেখো তো এই মানটা আসলে কোথা থেকে আসছে একটু তাকাও, এই মানটা আসছে আসলে এইটা থেকে বা এটা থেকে বা এটা থেকে, তাই না? তাহলে তুমি যদি এটাকে আবার সূত্র ভাঙো, a + b হোল স্কয়ার সূত্র ভাঙো, যোগ বিয়োগ করো, তুমি আসলে এই মানটা পাবা। এটা করে দেখাইতে হবে না, x² + 7x + 12 + x + 7/2, কেউ যদি এখানে আনসার রেখে দাও তাও হবে। সো এই একটা ম্যাথ আমাদের একটু সময় লাগছে করতে, একটু পেইন দিল, এটা একটু দাগায় রাখো।
কে তে চলে যাই আমরা, রুট ওভার অফ 1 মাইনাস 9x স্কয়ার dx, এটাকে লেখা যায় রুট ওভার অফ 1 স্কয়ার মাইনাস 3x হোল স্কয়ার dx। এই ম্যাথটা ধরে ধরেও করা যায় যে ভাই এটাকে হচ্ছে sin x না কি ধরে আমরা করছি, আমরা সূত্র প্রমাণ যেভাবে করছি। এখন এই সূত্রটা ভাই তোমাদের মনে করাই। এই ম্যাথটা মুছলাম, তোলা হয়েছে আশা করি সবার। দেখো আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটু বড় ছিল সূত্রটা, ছিল এ স্কোয়ার বাই টু না এক্স বাই টু, এক্স বাই টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। যতটুকু মনে পড়ে, x বাই টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা ছিল ফর্মুলা আমাদের। এখন এই ফর্মুলার সাথে এটা মিলানো যায়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স। তবে সবার আগে মাথা রাখতে হবে এক্স এর সাথে একটা সহগ আছে, কত, 3, 3টা দিয়ে আগে ভাগ করে ফেলো, তারপরে বাকিটা নরমাল নিয়মে। তাহলে x বাই টু, এক্স মানে হচ্ছে 3x রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই, প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো 3টা ভাইয়া 1/3 করে লিখি, আর এখানে হবে 3x বাই টু রুট ওভার অফ 1 মাইনাস 9x স্কোয়ার প্লাস হাফ সাইন ইনভার্স 3x প্লাস সি। হয়ে গেল। সো আমরা ইন্টিগ্রেশনে এই চ্যাপ্টারের মাঝে এসে যে ফর্মুলাগুলো পড়ছিলাম, 9টা ফর্মুলা, ওই ফর্মুলাগুলো খুব কাজে লাগে। আমরা মাঝে দেখলাম যে মনে হয় কত থেকে এই ম্যাথগুলো শুরু করছি, 11 থেকে মনে হয় এই পর্যন্ত অনেকগুলা ম্যাথ আমরা এই সূত্রগুলো দিয়েই শুধু করতেছি, সামনেও লাগবে। এই টাইপের লাস্ট ম্যাথ এল, 16 মাইনাস 9x স্কোয়ার, 16 মাইনাস 9x স্কোয়ার dx, 16 কে ভাই লিখবো 4 স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার dx। আবারও সেম, x এর সাথে যেহেতু একটা সহগ আছে 3, 3 দিয়ে আগে ভাগ করে নাও, তারপরে বাকিটা হচ্ছে x বাই এ, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে 1/3টা সামনে লিখে ফেলি, 3x বাই টু রুট ওভার অফ 4 4 16 মাইনাস 9x স্কোয়ার, 4 4 16, তাহলে 8, 3x বাই 4 প্লাস সি। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম, এটা অনেকবার লাগবে, এটা আমাদের আরো কয়েকটা চ্যাপ্টার লাগবে, ক্ষেত্রফল বের করতে গেলে ওই চ্যাপ্টারও লাগবে। শেষ হয়েছে ভাইয়া, বুঝলাম। চলো টাইপ 4, টাইপ 4 এর ম্যাথগুলো আর দুই রকম হতে পারে, একটা হচ্ছে উপরে একটা একঘাত রাশি আর নিচে হচ্ছে একটা দ্বিঘাত রাশি, বা উপরে একটা একঘাত রাশি নিচে রুটের ভিতরে দ্বিঘাত রাশি। এরকম যদি হয় তাহলে আমাদের কাজ হবে উপরের যে একঘাত রাশি আছে ওটাকে নিচের যে দ্বিঘাত রাশি তার ডেরিভেটিভ আকারে প্রকাশ করা। দেখাচ্ছি ভাইয়া।
একটা एग्जांपल আছে 15 নাম্বার ম্যাথ I সমান ইন্টিগ্রেশন অফ 3x 2 by root over of 3 plus 2x minus 4x square dx. ওকে, এখন ভাইকে বলো এই জিনিসটার ডেরিভেটিভ কত? 3 plus 2x minus 4x square, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 0 plus 2 minus 8x, তাই না? তাহলে 2 minus 8x হচ্ছে এটা ডেরিভেটিভ। এখন উপরে ভাইয়ের তো 2 minus 8x নাই, ভাইয়ের আছে কত? 3x minus 2, এটাকে ঠিক করতে হবে। তাহলে একটা কাজ করি ভাইয়া, আগেই হচ্ছে ডেরিভেটিভটা লিখে ফেলি, 2 minus 8x লিখলাম, কিন্তু ভাইয়ার দরকার কত x? 3x। তাহলে দেখো তো প্লাস 3x দরকার, তার জন্য ভাইয়া মাইনাস 8x কে কি দিয়ে গুণ করলে প্লাস 3x আসবে? প্রথমত 8 বাদ দিতে হবে, আর এটা 3 আনতে হবে, আর মাইনাসটা বাদ দিতে হবে। কথা কি বুঝছো? এবার দেখো এটাকে যখন গুণ করবে, এটা বাদ দাও, জাস্ট x এরটা চিন্তা করবা, শুধু x টা ব্যালেন্স করার চেষ্টা করবা। সহগ আমরা যোগ বিয়োগ করে ব্যালেন্স করতে পারবো। তাহলে দেখো তো মাইনাস 8x কে যদি ভাই মাইনাস 3/8 দিয়ে গুণ করি, মাইনাস 8 কাটা গিয়ে 3x থাকবে না? কিন্তু ভাই এক্সট্রা কত লিখছি? মাইনাস 3/4 এক্সট্রা লিখছি মনে হয়। দেখো এই যে মাইনাস 3 ইন্টু 2/8 মাইনাস 3/4 এক্সট্রা লিখছি এখানে, এই যে খেয়াল করছো? তাহলে মাইনাস 3/4 যদি এক্সট্রা লিখি, প্লাস 3/4 দিয়ে আবার কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। কিন্তু এখানে ছিল কত? -2, এই হচ্ছে সেই -2। আবার শুরু থেকে বলি, নিচে যে ফাংশনটা থাকবে 3 + 2x - 4x স্কয়ার, এটা ডেরিভেটিভ আগে বের করবা, ওটা ডাইরেক্ট লিখে ফেলবা এখানে। লিখে ফেলার পর এখানে যত ছিল তার x এর দিকে তাকাবা, কত x ছিল? 3x। 3x করার জন্য যা দিয়ে গুণ করা লাগে গুণ করবা। এখন ওটাকে গুণ করতে গেলে দেখা যাবে যে অন্য ভ্যালুটার মান চেঞ্জ হয়ে গেছে, আবার এটা হয়ে গেছে -3/4। এখানে যেহেতু -3/4 হয়ে গেছে, গুণ করলে -3/4 হয়, তাহলে ভাই একটা +3/4 দিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে এই দুইটা কাটাকাটি গিয়ে 0 হইলো, কিন্তু অলরেডি আগ থেকে একটা কত ছিল? -2। ওই -2 কে আবার পাশে লিখে রাখতে হবে, বুঝছো? তাহলে নিচে হবে √3 + 2x - 4x স্কয়ার, আর এখানে হচ্ছে dx। চার দুগুণে 8 -5/3 থেকে মনে হয়। যোগাযোগ করো, চলো। এবার কাজ হচ্ছে কি, তুমি এইটার নিচে এটা আলাদা করে ফেলো, এইটার নিচে এটা আলাদা করে ফেলো। -3/8 ইন্টু 2 - 3x, আর নিচে হচ্ছে √3 + 2x - 4x স্কয়ার dx। আলাদা করে ফেললাম, আর -5/3 টাকে আলাদা করে ফেলি, ইন্টিগ্রেশন অফ 5/3 এর নিচে √3 + 2x - 4x স্কয়ার। ভাইয়া একবার ইন্টিগ্রেশন অপারেটর সহই আলাদা করে ফেলছি, বাট তুমি চাইলে যে ভাই আমি আগে এটা ভগ্নাংশ দুটো আলাদা করে পরে ইন্টিগ্রেশন আলাদা করব, একই কথা, ঠিক আছে ভাই? এখানে একটা ব্র্যাকেট দিয়ে চাইলে ইন্টিগ্রেশনটাকে পরেও করতে পারি, বাট ভাই একবার ইন্টিগ্রেশন সহ আলাদা করে ফেলছি। কিভাবে? একবার এই পুরোটা আলাদা করছি, আরেকবার এই পুরোটা আলাদা করছি। ভাইয়া ভুল করছি না? তৃতীয় লাইনে, ও এটা 8x, 3x আসছে কোথা থেকে? এটা 8x, রাইট, ভুলে চলে আসছে। তাহলে ভাই একবার এই সাইডটাকে আলাদা করলাম, একবার এই সাইডটাকে আলাদা করলাম। এখন কনস্ট্যান্ট গুলো বাইরে নিয়ে আসো। নিয়ে আসলাম। মজার বিষয় হচ্ছে এরপর থেকে আমরা যত ম্যাথ করব, সবগুলা ম্যাথ একটা জায়গায় এসে আগে যে ম্যাথগুলা করছিলাম ওই ম্যাথগুলা টাইপের মধ্যে পড়ে যাবে। যেমন এই ম্যাথ আমরা একটু আগে করে আসছি, dx/রুটের ভিতরে দ্বিঘাত রাশি থাকলে কি করতে হয়? পূর্ণবর্গ করতে হয়, করব। এই ম্যাথটা আমরা করছিলাম, দেখি আরো মনে পড়ে কিনা। এটা ছিল আমাদের টাইপ 2 তে, না টাইপ 1 এই, না টাইপ 2 তে, টাইপ 2 তে। দেখো নিচে একটা ফাংশন, উপরে তার ডেরিভেটিভ, তাই না ভাইয়া? নিচে রুটের ভিতরে একটা ফাংশন, উপরে হচ্ছে তার ডেরিভেটিভ। এই যে সূত্রটা এরকম ছিল ভাই, একটু লেখাই দেই। উপরে ছিল f প্রাইম x, নিচে ছিল √f(x),
সমান ছিল 2 রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি। আরেকটা সূত্র ছিল রুট ছাড়া, রুট ছাড়া হলে যেন কি হয়, তখন হয় ln এফ অফ এক্স প্লাস সি, মনে পড়ে, যদি নিচে রুট না থাকে। তাহলে আমরা এই সূত্রটা এখন এখানে ইউজ করে ফেলবো, এটা ইউজ করে ফেললে একটা ডেরিভেটিভ হয়ে, একটা ইন্টিগ্রেশন হয়ে গেছে, একটা পার্ট হয়ে যাবে। তাহলে -3/8 এটা হবে 2 রুট ওভার অফ 3 প্লাস 2x মাইনাস 4x স্কোয়ার। একটা ইন্টিগ্রেশন শেষ। কিন্তু এইটা করতে আমাদের সময় লাগবে, এটাকে আগে নিচে দ্বিঘাত করতে হবে, সরি এটাকে পূর্ণবর্গ করতে হবে। তাহলে পূর্ণবর্গ করতে হলে একটা মাইনাস কমন নাও, থ্রিটা বাইরেই রাখি, থ্রিটা বাইরে রেখে বাকিটা থেকে মাইনাস কমন নেই। যেহেতু একটা ইন্টিগ্রেশন করছো, একটা কনস্ট্যান্ট লিখে রাখতে হবে c1। সাইড নোটটা দিয়ে দিও, যেহেতু ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স বাই রুট ওভার অফ এফ অফ এক্স ডিএক্স সমান 2 রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি। উপরে নিচে একটা ফাংশন রুটের ভিতরে, আর উপরে যদি তার ডেরিভেটিভ থাকে, তাহলে ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে 2 রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি। খুব ধীরে ধীরে করতেছি ভাইয়া, এই টাইপের একটাই ম্যাথ, সো আমরা এটা আস্তে আস্তেই করি। এটা মুছলাম, টাইপগুলো দেখেই মনে পড়তে হবে যে ভাইয়া নিচে একটা দ্বিঘাত দেখছি, উপরে একটা একঘাত দেখছি, তাহলে নিচে দ্বিঘাতের ডেরিভেটিভ উপরে লিখে ম্যাথ শুরু করে ফেলতে হবে। কারণ তুমি একবার ম্যাথ স্টার্ট করতে পারলেই ম্যাথ মিলবে, কারণ এরপরে এসে ম্যাথগুলো আগে টাইপের মধ্যে পড়ে যাবে। তাহলে এটা হবে -3/4 রুট ওভার অফ 3 প্লাস 2x মাইনাস 4x স্কোয়ার মাইনাস 5/3 ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 3 মাইনাস, এটা যদি পূর্ণবর্গ করতে চাও এটাকে লিখতে হবে 2x হোল স্কোয়ার মাইনাস, বড় করে লিখি, এখানে ছিল ভাইয়া 3 রেখে দাও, আর এটাকে 4x স্কোয়ারকে লেখা যাবে 2x হোল স্কোয়ার মাইনাস 2a। এখন দেখো ভাইয়ার এখানে আছে কত, শুধু 2x না, কিন্তু অলরেডি ভাইয়া 2a লেখার কারণে এটা কত x হয়ে গেছে, 4x হয়ে গেছে। তাহলে বিটা হইতে হবে হাফ, যাতে ভাইয়া 2x থাকে, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে প্লাস b স্কোয়ার, একটা 1/4 বা হাফ হোল স্কোয়ার লাগবে, তাহলে একটা হাফ হোল স্কোয়ার বা বাদ দিয়ে দিতে হবে, কারণ এক্সট্রা কোনো কিছু রাখা যাবে না। অনেক সময় অনেকে যেটা করে, এই লাইনটা বারবার যেহেতু রিপিট করতে হয়, অনেকে হচ্ছে এই পার্টটাকে আলাদাভাবে i1 লিখে আলাদা সলভ করে নেয়। কথা কি বুঝছো? এটাকে i1 ধরে আলাদা সলভ করে এটা মান বের করে এনে এখানে ডিরেক্ট বসে দিবা, সেটাও ভালো, ঠিক আছে? তো আমরা যেহেতু করেই ফেলছি এভাবে, আমরা এভাবেই করতে থাকি। 3 প্লাস 2x মাইনাস 4x স্কোয়ার মাইনাস 5/3 ইন্টিগ্রেশন অফ dx বাই, এখানে একটু একবারে করবো ভাইয়া, এই পুরোটা হবে 2x মাইনাস হাফ হোল স্কোয়ার, আর মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে এখানে থাকবে 3 প্লাস 1/4। কথা কি বোঝা যায় ভাইয়া? এটা হয়ে যাবে প্লাস, আগ থেকে এটা 3 ছিল, তাহলে টোটাল এই পুরোটাকে তো আমরা সূত্র লিখে ফেলছি, এটা বাদে আর বাকি আছে কি 3 এবং 1/4, যোগ করলে কত হবে, 3 4 12 13, 13/4, তাহলে সামনে থাকবে 13/4। ভাইয়া 13/4 কে রুট ওভার অফ 13/2 হোল স্কোয়ার লিখলাম, এই যাতে সূত্র আসে, বুঝছি? আচ্ছা এটা লাইন ভেঙে করে দিই তোমাদের ভাইয়া। তাহলে এখানে যোগ করে আমরা 13/4 পাইছি, এই সবগুলা থেকে এটা সূত্র a মাইনাস b হোল স্কোয়ার, আর এইটা আর এইটা মিলে 13/4 হয়েছে। dx যে কথা, d 2x মাইনাস হাফ কিন্তু এই কথা না, এখানে এসে আরেক জ্ঞানজাম আছে, তো তার জন্য ভাই এটা যা আছে তাই রেখে দিই, এটাকে লিখতে পারি √13/2 হোল স্কোয়ার। এটা c1 ছিল মনে হয় আগ থেকে, c1 c1 c1।
ধরি z ইকুয়াল 2x মাইনাস হাফ, তাহলে ডিফারেন্সিয়েট করলে তুমি পাবা 2 dx। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ dz সমান dx। এজন্য অনেকে এটাকে I1 মানে এই পার্টটাকে ইন্টিগ্রেশন, আলাদা একটা ইন্টিগ্রেশনে ম্যাথ ধরে করে এনে আনসার বসায়, কারণ ম্যাথটা আসলেই বড়। চলো এবার প্রতিস্থাপন করে ফেলি, z এর মান এখানে বসাবো আমরা, জায়গায় তো নেই, এখান দিয়ে করি। সুতরাং ভাইয়ার i সমান হবে, প্রথম পার্টে তো যা আছে তাই থাকবে, আর পরের পার্টটা হচ্ছে 5/3 ইন্টিগ্রেশন অফ, উপরে হবে হাফ dz আর নিচে হবে √13/2 হোল স্কয়ার। ভাইয়া ও রুট একটা ছিল না, ও রুট দেই নেই এখানে, এই যে থ্যাংক ইউ। হাই, তাহলে এখানে z স্কয়ার, এই যে রুট, হাফটা বাইরে নিয়ে আসি, তাহলে 5/6 হবে ইন্টিগ্রেশন অফ dz বাই √13/2 হোল স্কয়ার মাইনাস z স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র হচ্ছে sin ইনভার্স x বাই a। একবারে দুইটা কনস্ট্যান্ট মিলে c লিখলাম। sin ইনভার্স z এর ভ্যালুটা বসাই দিতে হবে, z ছিল 2x মাইনাস হাফ বাই √13 আর 2টাকে উপরে নিয়ে আসি। আচ্ছা আরেকটা লাইন লিখি, প্রায় শেষ। আসলে আমরা দুইটা ম্যাথ করছি, একটা ম্যাথ না, এই কারণেই ম্যাথটা এত বড়। sin ইনভার্স এই 2 উপরে দিয়ে গুণ করে দিলে 4x মাইনাস 1 বাই √13 প্লাস c। আল্লাহ বড় হইলো, z ধরা ছাড়া করা যাইতো, একটু আবার বুঝাইতে হইতো অনেক কিছু, এই জন্য ভাই আর ভেজাল বাড়াই নাই। এবার দেখি উত্তর মিলছে কিনা, এত বড় করার পর যদি দেখি উত্তর মিলে নাই, -3/4 এত মাইনাস 5/8 বাই দেখি 5/6 sin ইনভার্স 4x মাইনাস 1 বাই √13 হাফ 5/3 এখানে মনে হয় 5/4 হওয়ার কথা, দেখো তো কোনো জায়গায় ভাইয়া, একটু একটু দেখি ভাইয়া, ধরো এই দুটা যোগ করলে 4 2 8 5/4 হবে, রাইট? ভাইয়া যত জায়গায় 5/3 লিখছ সব জায়গায় কি করবা, 3 + 1 লিখে দাও, এই তো হইছে। এটা 5/4 হইতো শুরু থেকেই, তাহলে এখানে সেটা হবে 3 একে 4 4 দুগুণে 8 বা 6 + 2 লিখে দাও, তাহলেই হবে, কাটাকাটির দরকার নাই। 6 + 2 মানে 8। ওই জায়গায় যোগ করার সময় ভাইয়ার 5/4 জায়গায় 5/3 লেখা হয়ে গেছে। হ্যাঁ, এই যে 3 গুলো জায়গায় খালি +1 লিখে দাও, তাইলেই হলো। আর 6 যেখানে, ওখানে 6 + 2 লিখে দাও। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই টাইপের ম্যাথগুলো অনেক বড় হবে, কিন্তু মাথা খুব ঠান্ডা রেখে করতে হবে, কারণ দুইটা ম্যাথ আলাদা আলাদা, সেপারেট দুইটা ম্যাথ। যখনই ভাগ হয়ে যাবে দুইটা ম্যাথ আলাদা। সবচেয়ে ভালো হয় তুমি পরের যে পার্টটা বড় হয় ওইটাকে আলাদা একটা ম্যাথ হিসেবে ধরো, I1 ধরো, ধরো ওই ম্যাথটা করে এনে এখানে আনসার বসায় দাও। কথা বুঝছো? তাহলে দ্রুত হবে। এবার চলো, কষ্টে পরে যেহেতু সুখ আসে, শান্তি আসে। এবার আমরা একটা কঠিন ম্যাথ করলাম, কঠিন টাইপ করলাম, এবার আমরা একটা সহজ টাইপ করবো। এটা কত বড় হয়েছে তোমাদের খাতায়, কয় পেজ হয়েছে? তো বেশি বড় হয় নাই। এবং ভালো ব্যাপার হচ্ছে এই ম্যাথের পাশে কোনো বোর্ড নাই, দেখছো? তার কারণ হচ্ছে
এর ম্যাথ আসে না, কম আসে। কম আসে কি, আসেই না। চলো এবার আমরা চলে যাব টাইপ 5, ধরন 5। টাইপ 5 হচ্ছে উপরে নিচে একই ঘাত হবে। উপরে যদি এক ঘাত হয় নিচেও এক ঘাত, উপরে যদি দ্বিঘাত হয় নিচেও দ্বিঘাত। দ্বিঘাত বাই দ্বিঘাত ডিএক্স। আবার রুট ছাড়াও হইতে পারে, রুট সহ হইতে পারে, বা ইন্টিগ্রেশন অফ এক ঘাত বাই রুটের ভিতরে এক ঘাত, বা ইন্টিগ্রেশন অফ দ্বিঘাত বাই রুটের ভিতরে দ্বিঘাত। সহজ কথা হচ্ছে রুট থাকুক বা না থাকুক উপর আর নিচে একই ঘাতের পদ থাকবে, হয় এক ঘাত দুইটাই, হয় দুইটাই দ্বিঘাত। এই ম্যাথগুলো একটু তুলনামূলক সহজ। এরকম হলে লবকে হরের সমান লিখে সমতা বিধান করতে হবে। চলো একটু উদাহরণ ভাই তোমাদের দেই। 16 এ i সমান ইন্টিগ্রেশন অফ x plus 25 divided by x minus 25 dx। উপরে যত ঘাত নিচেও তত ঘাত। আচ্ছা সবাই একটু লাইনটা লিখে নাও ভাই, একটু টাইম দিই সবাইকে। চলো স্টার্ট করলাম ভাইয়া। কি লেখা আছে? লবকে হরের সমান লিখে সমতা বিধান করতে হবে। হর হচ্ছে x minus 25, লগ x minus 25 লেখো। কিন্তু লবে ছিল কত? প্লাস 25, তাহলে মাইনাস 25 এর সাথে আর কত যোগ করলে প্লাস 25 পাওয়া যাবে? 50, তাই না? করলাম সমতা বিধান। এবার আলাদা করে ফেলবো আমরা। কিরকম? x minus 25 এর নিচে x minus 25 আলাদা করে ফেলো, তাহলে পাবা 1। আর 50 এর নিচে x minus 25 আলাদা করে ফেলো। হয়েছে? এই যে x minus 25, এটার নিচে x minus 25 আলাদা করে ফেললাম, তাহলে 1 হয়ে গেছে। আর 50 এর নিচে এটা আলাদা করে ফেলছি। এবার ইন্টিগ্রেশনটা ভাগ করে দাও, তাহলে 1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 50টা বাইরে নিয়ে আসি ভাই একবারে, dx বাই x মাইনাস, বা উপরে 1 লিখি, 1 বাই x minus 25। তাহলে 1 কে ইন্টিগ্রেট করতে হবে, আর 50 যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসছি, 1 বাই x minus 25 কে ডিফারেন্সিয়েট করতে, সরি ইন্টিগ্রেট করতে হবে। বলো 1 কে ইন্টিগ্রেট করলে কত পাওয়া যায়? x। 1 কে ইন্টিগ্রেট করলে x পাওয়া যায়, কারণ x কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়। ওখানে 1 না লিখলেও 14, শুধু dx লিখলেও সেম। যাই হোক, এবার এদিকে তাকাও, 50 তো আছে 50 এর জায়গায়। এই সূত্রটা অনেকের মনে থাকার কথা। উপর একটা ফাংশন ডেরিভেটিভ আর নিচে যদি ওই ফাংশনটা থাকে, তাহলে आंसर হচ্ছে ln f of x plus c, তাই না? আর রুট থাকলে হচ্ছে 2 ইনটু f of x plus c। আর রুট না থাকে যদি একটা ফাংশন নিচে উপর তার ডেরিভেটিভ থাকে, आंसर হচ্ছে ln f of x plus c। এখন ভাইকে বলো x minus 25 এটা ডেরিভেটিভ কত? এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়? 1। তাহলে নিচে একটা ফাংশন আর তার ডেরিভেটিভ কোথায়? উপরে। তাহলে आंसर কত হবে? ln ফাংশন অফ x প্লাস c। শেষ। বি নাম্বার, i সমান ইন্টিগ্রেশন অফ x dx, নিচে হচ্ছে নিচে হচ্ছে রুট ওভার অফ 4 প্লাস x। তাহলে দেখো উপরেও এক ঘাতের রাশি, নিচেও এক ঘাতের রাশি। তাহলে ভাই বলছি নিচে যা থাকবে উপরে তাই লিখতে হবে। 4 প্লাস x লিখলাম, তাহলে কত বেশি লিখছি? 4 বাদ দিয়ে দাও, হয়ে গেছে।
ডিএক্স টাকে সাইডে রাখো। তাহলে 4 প্লাস এক্সটাকে এটা নিচে আলাদা করে ফেলো, আর এটাকে আলাদা করে ফেলো। চলো তাহলে আমরা একটা কাজ করি, ধরো এটা একটা আম আর নিচে হচ্ছে রুট ওভার অফ আম, তাহলে রুট ওভার অফ আম দিয়ে যদি আমকে কাটো তাহলে উপরে একটা রুট ওভার অফ আম পাবা না? তাহলে ভাই এখানে থাকবে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 4 প্লাস এক্স ডিএক্স। ইন্টিগ্রেশনটা আলাদা করে ফেলি, আর এখানে 4টা বাইরে নিয়ে এসে 1 বাই রুট ওভার অফ 4 প্লাস এক্স ডিএক্স। তাহলে এটাকে ভেবে চিন্তা করতে পারি 4 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ, তাই না ভাইয়া? 4 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ। আর ডিএক্স যে কথা, ডি 4 প্লাস এক্স এর কথা, কারণ তুমি 4 প্লাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1ই পাবা, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1ই পাবা। তাহলে মাইনাস 4 ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার অফ 4 প্লাস এক্স ডিএক্স। এই লাইনে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলবো। এই পুরোটাকে এক্স চিন্তা করবা, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। হ্যাঁ ভাই, আবার দেখো আমরা এরকম একটা ফর্মুলাও পড়ছি, ইন্টিগ্রেশন একটু আগে অ্যাপ্লাই করলাম। উপরে একটা ফাংশন যদি তার ডেরিভেটিভ থাকে, নিচে ওই ফাংশনটা রুটের ভিতরে থাকে, তাহলে আনসার হয় 2 রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি। তাহলে দেখো রুটের ভিতরে যে ফাংশন 4 প্লাস এক্স, তার ডেরিভেটিভ কত? 1। 4 প্লাস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়। তাহলে নিচে একটা ফাংশন রুটের ভিতরে, উপর তার ডেরিভেটিভ, আনসার হবে 2 ইনটু রুট ওভার অফ ওই ফাংশন প্লাস সি। দুটো ইন্টিগ্রেশন যেহেতু একই সাথে করে ফেলছি, এই জন্য কনস্ট্যান্টটাও ভাই একবারে লিখে ফেলছি। এখানে একটা কনস্ট্যান্ট পাবো, এখানে একটা কনস্ট্যান্ট পাবো, দুটো মিলে একত্রে সি লিখলাম। তাহলে হাফ প্লাস 1 মানে কত? 3/2। তাহলে এটা হবে 2/3, এটা হবে 4 প্লাস এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 8 রুট ওভার অফ 4 প্লাস এক্স প্লাস সি। বন্ধের আগে তো ইন্টিগ্রেশন ভালোই লাগতেছিল, তাই না ভাইয়া? এই ম্যাথ বুঝতে পারছি। এই টাইপের ম্যাথগুলো আগেরটার থেকে সহজ কিনা সেটা বলেন ভাইকে। অবশ্যই সহজ, তাই না? উপরে এক ঘাত নিচে দ্বিঘাত থাকলে আরো অনেক ঝামেলা, এক্ষেত্রে তুলনামূলক সহজ। উপরে এক ঘাত নিচে এক ঘাত, নিচে যা আছে উপরে তাই বানায় ফেলেন, বানানোর পরে দেখবেন যে 2-3 লাইন করলে ম্যাথ মিলে গেছে। এখানেও সেম, ভাইয়ের নিচে 4 প্লাস এক্স ছিল, উপরে ভাই 4 প্লাস এক্স বানায় এটা -4 বাদ দিয়ে দিয়ে ব্যালেন্স করে ফেলছি। এটা নিচেটা আলাদা করলাম, এটা নিচেটা আলাদা করলাম, তারপর সূত্র মিলে গেছে, ম্যাথ হয়ে গেছে। চলো এবার দ্বিঘাত আছে এরকম একটাতে যাই, সি এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 4। নিচে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, তাহলে ভাই উপর এটাও দ্বিঘাত, উপরটা কত? দ্বিঘাত। তাহলে নিচে যা থাকবে উপরে তাই বানাই ফেলবা। তাহলে একটা +4 দিয়ে ব্যালেন্স করে ফেলো, -4 ডিএক্স। এইটার নিচে এইটা আলাদা করে ফেলো, আর 4 এর নিচে আলাদা করে ফেলো, তাইলে দেখবা ম্যাথ শেষ। ফোরটা বাইরে নিয়ে আসি, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। 4 কে 2 স্কোয়ার লেখা যায়, 1 কে ইন্টিগ্রেট করলে x পাওয়া যায়। আর dx বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ারের সূত্র হচ্ছে 1 বাই টুয়াইস a ln x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। মনে করা দিচ্ছি ভাইয়া সূত্রটা, এটা আমরা আজকে আর অ্যাপ্লাই করি নাই, তবে বন্ধের আগে আমরা অ্যাপ্লাই করছিলাম। সেটা হচ্ছে এই ফর্মুলাটা, ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান ছিল 1 বাই টুয়াইস a ln x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। সো ভাইয়া এখানে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার, তাহলে 1 বাই টুয়াইস a ln x মাইনাস a বাই x প্লাস a। এখানে 2 দুগুণে 4, এখানে 4 কাটা গিয়ে এটা থাকছে आंसर। ভালোই লাগতেছে, দেখতে সুন্দরই হয়েছে। কত নাম্বার ম্যাথ করলাম? ঠিক আছে, তাহলে এইটা আপনারা ভাইকে করে দেন, a b c d। i সমান ইন্টিগ্রেশন অফ x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস, নাকি উল্টা লিখছি? হ্যাঁ ঠিকই লিখছি, x স্কয়ার মাইনাস 4 dx। এটা ভাইকে করে দেন সবাই। x
স্কয়ার মাইনাস 4 প্লাস 3, ঠিক আছে? তো দেখো তাহলে ভাইয়া এখানে ব্যালেন্স করতে গেলে কত লাগবে? এক্স স্কয়ার মাইনাস 4 উপরে বানায় ফেলো, প্লাস 3 দিয়ে ব্যালেন্স করবা, তাই না? আর নিচে এক্স স্কয়ার মাইনাস 4 ডিএক্স। তারপর এক্স স্কয়ার মাইনাস 4 এর নিচে এক্স স্কয়ার মাইনাস 4 যদি আলাদা করে ফেলো তাহলে পাবা 1 প্লাস 3 বাই এক্স স্কয়ার মাইনাস 4 ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ 3 টা বাইরে নিয়ে আসলে 1 বাই এক্স স্কয়ার মাইনাস 2 স্কয়ার ডিএক্স। তাহলে এটা হবে x আর এখানে হবে 3 ইনটু 1 বাই টুয়াইস a ln x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। নাইস। তাহলে সমঘাত যদি হয় উপরে নিচে তাহলে ভাইয়া ম্যাথ করা তুলনামূলক সহজ। এবার আমরা আরেকটা টাইপ দেখব। এই টাইপ 5 এর মধ্যেই আরেক রকমের ম্যাথ দেখবো আর কি, সেটা হচ্ছে এটা মুছে দিই, টাইপ 5 এক্সটেনশন। সেটা হচ্ছে যদি ভাইয়া উপরে যেই ঘাত, ধরো উপরে এক ঘাত নিচেও এক ঘাত, তবে এক ঘাত রাশির উপরে হোল স্কয়ার, অথবা দ্বিঘাত থাকবে না, দ্বিঘাত হোল স্কয়ার থাকলে ঝামেলা হয়ে যাবে, এটাই থাকবে। এরকমও যদি হয়, দেখো এক ঘাত হোল স্কয়ার যে কথা আর দ্বিঘাত রাশি কিন্তু এক কথা, অনেকে ভাবে এক্স স্কয়ার মাইনাস 4x আর উপরে ধরো x প্লাস 5 dx, এরকম থাকলে কিন্তু এটার মধ্যে পড়ে না। নিচে হচ্ছে জাস্ট একটা একঘাত রাশি, যেমন ধরো এরকম যদি হয়, ধরো x মাইনাস 5 হোল স্কয়ার আছে, তাহলে এটা হচ্ছে একঘাত রাশি পুরোটার উপরে স্কয়ার। তো যদি এরকম একঘাত রাশি পুরোটার উপরে স্কয়ার থাকে তাহলে তুমি একইভাবে করবা। কিভাবে? নিচে যে একঘাত রাশিটা ছিল স্কয়ার বাদে যে একঘাত রাশিটা ছিল উপরেও ওই একঘাত রাশি মতো মানে এটা মতো বানাবা, বানায় দাও, ব্যালেন্স করবা। এর একটা উদাহরণ দিই ভাইয়া, এটা একটু লিখে রাখো, টাইপ 5 এক্সটেনশন। এটা মানে থিওরিতে লেখা নেই, বাট ম্যাথে এরকম ম্যাথ আছে, নাহলে ভাই ওই সময় লিখে দিতাম। যেমন i সমান ইন্টিগ্রেশন অফ x dx বাই 1 মাইনাস x হোল স্কয়ার। তাই না ভাইয়া? দেখো উপরে একঘাত, নিচে একটা একঘাত রাশির উপরে হোল স্কয়ার, তাহলে কাজ সেম, ভর যা আছে উপরে তাই বানাবো, 1 মাইনাস x বানাও। কিন্তু উপরে তো মাইনাস x ছিল না, ছিল কত? x প্লাস x, তার জন্য একটা মাইনাস দিয়ে গুণ করো, কিন্তু মাইনাস 1 রয়ে গেছে, প্লাস 1 দিয়ে ব্যালেন্স করো। কখনোই এই কাজ করবা না যে ভাই আমি এখানে মাইনাস 1 মাইনাস x লিখে ফেলছি, এবার আবার প্লাস 2x লিখে ব্যালেন্স করব। এটা করলে কি হবে জানো? ধরো 2x লিখে ব্যালেন্স করছো কথার কথা, তখন তুমি আলাদা করলে একটা 1 মাইনাস x পাবা ঠিকই, কিন্তু এখানে এসে আবারও দেখো ম্যাথ আগের মতোই রয়ে গেছে, উপরে একটা একঘাত রাশি নিচে একটা একঘাতের উপর হোল স্কয়ার, বুঝো নাই? তো এবার তুমি যদি আবার শুরু করো এভাবে করা, সারাদিন করতেই থাকবা, খালি ম্যাথ শেষ হবে না, কারণ তুমি যেই টাইপের ম্যাথ দিয়ে শুরু করছো এখানেও একই টাইপ হয়ে গেছে। এই জন্য এক্স কে কখনো এক্সট্রা যোগ বিয়োগ করা যাবে না, যোগ বিয়োগ করতে হবে শুধুমাত্র ধ্রুবক গুলা। যেমন ভাইয়ের এখানে এক্স ছিল দেখে ভাইয়া যখন 1 মাইনাস এক্স লিখছি তখন তো মাইনাস এক্স ভাইয়ের এখানে ছিল না, ছিল কত? প্লাস এক্স, তার জন্য ভাই একটা মাইনাস দিয়ে গুণ করছি, এখন মাইনাস 1 অতিরিক্ত লেখা আছে, তার জন্য ভাই প্লাস 1 দিয়ে ব্যালেন্স করে ফেলছি, বুঝছি? তাহলে এটা হবে মাইনাস 1 মাইনাস এক্স এর নিচে 1 মাইনাস এক্স হোল স্কয়ার আলাদা করো, প্লাস 1 বাই 1 মাইনাস এক্স হোল স্কয়ার আলাদা করো, ইন্টিগ্রেশন। আসো এবার ভাই এখানে যদি কাটাকাটি যায় তাহলে একটা 1 মাইনাস এক্স নিচে থেকে যাবে আর একটা মাইনাস থাকবে, মাইনাসটা ভাই বাইরে নিয়ে এসে 1 মাইনাস এক্স ডিএক্স লিখলাম, আর প্লাস এখানে তো যা আছে এটা কোনো কিছু চেঞ্জ করা যাবে না, 1 মাইনাস এক্স হোল স্কয়ার ডিএক্স।
এখন আমরা 1 - x কে z ধরবো, এটা যদি অন্যভাবে করা যায়, এটাকে d1 - x লেখা যায় চাইলে, যে মাইনাস একটা নিতে হবে, আবার ঝামেলা হবে, তার থেকে ভাই z ধরে করে দিই তোমাদেরকে, ব্র্যাকেট দিয়ে দিই, ধরি z ইকুয়াল 1 - x, ডিফারেন্সিয়েট করো, dz ইকুয়াল পাবা মাইনাস, মানে ডিফারেন্সিয়েট করলে পাবা -1, তাহলে dz ইকুয়াল পাবা -dx বা -dz ইকুয়াল dx। তাহলে ভাই i সমান হবে মাইনাস dx এর জায়গায় লিখবা -dz, আর নিচে 1 - x এর জায়গায় লিখবা z, প্লাস dx এর জায়গায় -dz, নিচে z স্কয়ার। কি করলাম ভাইয়া, 1 - x গুলোর জায়গায় z আর z স্কয়ার লিখলাম, আর dx গুলোর জায়গায় -dz লিখলাম। এখন এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ dz বাই z থাকবে, আর এখানে থাকবে মাইনাস হয়ে যাবে, এটা z ইনভার্স 2 dz। 1/z কে ইন্টিগ্রেশন করলে ln z পাওয়া যায়, কারণ ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়, তাহলে 1/x কে আবার ইন্টিগ্রেট করলে ln x পাওয়া যাবে, মাইনাস z ইনভার্স 2 কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে z টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস c। একটু যোগ বিয়োগ করে ফেলি আমরা সুন্দর করে, ln z মাইনাস এটা -1 প্লাস হয়ে যাবে z ইনভার্স 1 মানে 1/z থাকবে, প্লাস এটা যোগ বিয়োগ করলে এরকমই আসবে, তাহলে ln z এর মান হচ্ছে 1 - x, এই টাইপের আরেকটা ম্যাথ আমরা করব f, এটা মুছি ভাইয়া, তাহলে না 6x - 10 6x - 10 বাই 2x + 1 হোল স্কয়ার। আবারও সেম দেখো, ওই যে ভাই এক্সটেনশনে যে টাইপ বললাম, নিচে যে ঘাত এক ঘাত, উপরেও এক ঘাত রাশি, কিন্তু এই এক ঘাতের উপর একটা স্কয়ার আছে, তাহলে আমরা হর যা আছে লব তা বানাইতে হবে, তাহলে 2x + 1 লিখে ফেলে উপরে, কিন্তু উপরে আছে 6x - 10, তাহলে 6x এর দিকে মানে আমাদের নজর রাখতে হবে, x টা যেন কোনোভাবেই গড়মিল না হয়। তাহলে ভাই যদি 6x আনতে চাই, তাহলে ক দিয়ে গুণ করতে হবে, তাহলে 6x + 3 হলো, আছে কত -10, তাহলে প্লাস কত দরকার, না মাইনাসই না দরকার, -13 দরকার মনে হয়, দেখো তো 3 - 13 -10 থাকবে, তাহলে সো এটা ভাই একবারে করে ফেলি, এটা নিচেটা যদি আলাদা করে ফেলো, তাহলে 3/2x + 1 পাবা, আর এটা পাবা -13/2x + 1 হোল স্কয়ার dx। 3 গুলা বাইরে নিয়ে আসো, 13 বাইরে নিয়ে আসি, রাইট, এটা হচ্ছে পূর্ণবর্গ, এক ঘাতের উপরে হোল স্কয়ার। তাহলে যদি নরমালি দ্বিঘাত থাকে, নরমালিতে দ্বিঘাত রাশি আছে, ওই ক্ষেত্রে ম্যাথ আলাদা, ওই ক্ষেত্রে আমরা ওই দ্বিঘাত রাশিটাকে প্রথমে পূর্ণবর্গ করি, কিন্তু ওই দ্বিঘাত রাশিকে পূর্ণবর্গ করলে, ধরো x² + 7x + 4, এটাকে পূর্ণবর্গ করলে কখনোই তুমি এরকম x প্লাস সামথিং হোল স্কয়ার পাবা না, সাথে কিছু একটা থাকবে, হয়তো 3/2 কিছু একটা আছে, থাকে না? তো ওই ক্ষেত্রে ম্যাথ আলাদা, ওই ক্ষেত্রে আমরা ওই যে dx/x² - a² সূত্র দিয়ে করি, কিন্তু যদি পুরোটাই হোল স্কয়ার থাকে, তখন তো আর ওই সূত্রগুলো হবে না, তখন এইভাবে করতে হবে, কথা বুঝছো? এই হচ্ছে দুটো টাইপের মধ্যে পার্থক্য। তো দ্বিঘাত রাশি আর এক ঘাতের উপরে হোল স্কয়ার, এই দুটাটাই আলাদা। এবার আবারও সেম z ধরে ফেলো, 2x + 1 কে, তাহলে ডিফারেন্সিয়েট করলে dz, এখানে পাবো 2dx, তাহলে হাফ dz সমান হবে dx। তাহলে আমাদের i সমান হবে 3 ইন্টিগ্রেশন অফ হাফ dz বাই z -13 ইন্টিগ্রেশন অফ হাফ dz বাই z স্কয়ার। তাহলে 3/2 বাইরে নিয়ে আসলাম, dz বাই z -13/2, এটাকে z ইনভার্স 2 dz লেখা যায়, তাহলে 3/2 dz ইন্টিগ্রেশন করলে ln z পাওয়া যাবে
13/2 এটাকে করলে পাওয়া যাবে z ইনভার্স n+1 ডিভাইডেড বাই z টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস c। এটা প্লাস হয়ে যাবে z মানে হচ্ছে 2x প্লাস 1 প্লাস 13/2 ইন্টু z মানে হচ্ছে 2x প্লাস 1 প্লাস c। ওকে, জি আর এইচ নাম্বার ম্যাথ হচ্ছে 16 এর এর মতো। সো এই দুটো ম্যাথ ভাই তোমাদের হোমওয়ার্ক রাখলাম। এক পেজ জায়গা রাখলে করে ফেলতে পারবা, বাসায় গিয়ে একটু করে ফেলিও। আজকে আমরা তাহলে এই পর্যন্তই থাকুক।